আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দুটো হাদিস বলবো, অবশ্যই সবাই মনোযোগ সহকারে শুনবেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুনাহ ক্ষমা করে দিবেন, তবে ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না যে আল্লাহর সাথে শিরিক করে এবং ইচ্ছাকৃতভাবে কোন মুমিনকে হত্যা করে। তাহলে হাদিস দ্বারা দুটো জিনিস বোঝা যাচ্ছে, শিরিক করার গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না, দুই হচ্ছে কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করলে সেই গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। তবে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহ শিরিক ছাড়া বাকি সকল গুনাহ ক্ষমা করে দিবেন, তবে শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। কিন্তু আল্লাহ সূরা নিসার 93 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওমাই ইকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাজাউ জাহান্নামু খালিদিনা ফিহা। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো তার শাস্তি হবে জাহান্নাম, আর সেখানেই সে চিরকাল থাকবে। তা আয়াত দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা হত্যাকারী ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মাঝে কিয়ামতের দিবসে মানুষের মাঝে সর্বপ্রথম রক্তের ফয়সালা আগে হবে, সর্বপ্রথম হত্যার ফয়সালা আগে হবে। আমরা জানি যে সালাতের ফয়সালাটা আগে হবে। হ্যাঁ, সালাতের ফয়সালাটা আগে হবে। এটা হচ্ছে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক। এই হকটা আগে আদায় হবে। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হচ্ছে সালাত আদায় করা। আর কেউ কাউকে হত্যা করলে, কেউ কাউকে অপমান করলে সেই বিষয়টা বান্দার সাথে বান্দার সম্পর্ক হয়ে যায়। এই জন্যই মানুষের মাঝে মানুষের রক্তের ফয়সালা, হত্যার ফয়সালা, কে কাউকে হত্যা করলো নাকি ইচ্ছাকৃতভাবে হত্যা করলো নাকি অনিচ্ছাকৃতভাবে হত্যা করলো, সেই হিসাব না দিয়ে কেউ জান্নাত জাহান্নামে যেতে পারবে না। আল্লাহ যেন এইসব থেকে আমাদেরকে দূরে রাখে, আল্লাহ যেন আমাদেরকে বুঝার মানার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।